পারেন, আপনার স্বাবলম্বী হতে কি বেশি সময় লাগবে? বলেন, স্বাবলম্বী হতে বেশি সময় লাগবে। দরকার কি একটু পরিকল্পনা। আমি ভালো থাকতে চাই স্যার, কিন্তু মনে করেন আপনার জ্বর হয়েছে না? আপনার জ্বর হয়েছে, আপনি ডাক্তারের কাছে গেলেন, ডাক্তার বললেন যে তুমি যদি না খাও, তুমি যদি এইটা করো, এই ওষুধ খাও, তাহলে তুমি সুস্থ হতে পারবা। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? আচ্ছা, যে জন্য আমি কথা বলছি সেটা হচ্ছে যে আপনারা সবাই একটু মনোযোগ দিয়ে শোনেন। আমাদের উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে স্বাবলম্বী করে। এখানে 30-35 জন আপা আছেন, ঠিক আছে? অনেক কষ্ট করে পরিবারের কাজ ফেলে রেখে, সন্তানকে রেখে, স্বামীকে রেখে এখানে আমাকে সময় দিলেন। ঘটনা হচ্ছে, মূল উদ্দেশ্য হলো আমরা ক্ষুদ্র পরিসরে আপনাকে হাঁসের বাচ্চা দিয়ে, আপনাকে হচ্ছে ট্রেনিং দিয়ে, এটা একটা প্রথম প্রাথমিক অবস্থাকে আপনি স্বাবলম্বী করার জন্য আপনাকে যাওয়া। তো আপনি যে কথাগুলো শুনলেন আমাদের স্যারের কাছে, যে পশু হসপিটাল থেকে তিনি আসছিলেন ডাক্তার, মুরগির মতো সাদা ধরুন এক ধরনের হাঁসের বাচ্চা, ওটা মাংস উৎপাদন করার জন্য ব্যবহার করা, ওটা 2 মাসে প্রায় 2-2.5 কেজি ওজন হয়, ঠিক আছে? ওইটার জাত আপনারা ওখান থেকে কালেকশন করেন। এখন হাঁসের জাত কালেকশন করার পরে আমাদের হাঁসের ক্ষেত্রে একজন বলেন যে আমি হাঁস পালন করতে এই ফেসিলিটিগুলো নতুন কথাগুলো শুনছি, যে আমরা আমার এটাই একটু শোনার ইচ্ছা আর কি, যে আপনার কে কি কতটুকু শুনতে পারছেন, একজন যদি মনে করেন যে বলতে পারেন তাহলে। সব বাজার বিক্রি করবো না, নিজের সন্তানের ভবিষ্যতের জন্য প্রত্যেকে আমরা বাচ্চার সামনে বলতে প্রত্যেকটা একটা ডিম খাওয়ালে পরে সেই বাচ্চার প্রত্যেক দিনের যে পুষ্টি দরকার সেই পুষ্টি কিন্তু একটা ডিমের মধ্যে চলে আসে। আমি খাওয়ালাম না, শুধু ভাতই খাওয়ালাম, ভাতে কিন্তু পুষ্টি নেই। সেন্স ভাতে কিন্তু একটা ডিমের ভিতরে অনেক পুষ্টি আছে, পরিমাণে বেশি। আর হাঁস পালন ওই সময় লাভজনক হবে যখন আমরা হাঁসটাকে প্রাকৃতিক খাবার খাওয়াই দেবো, ঠিক আছে? প্রাকৃতিক অফিসে যায়, এজন্য কিন্তু ওনার নাম্বার এবং কার্ডও দেবে। আপনার শুধু ক্ষেত্রে যে আমরা যে হাঁসের রুবিয়া আসেন তারপরে আর একজনকে